নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি দানাদার মিষ্টি তৈরি করব। দানাদার মিষ্টির জন্য বন্ধুরা এখানে আমি দেখো গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা আর এই বাদামগুলো আমি ভালো করে ধুয়ে বেশ কিছু সময় একটা কাপড়ে আমি রেখে দিয়েছি, বেশ খুব সুন্দর শুকিয়েও গেছে দেখো। আর এই দানাদার মিষ্টিটা খেতে বন্ধুরা অসাধারণ হয়, কিন্তু তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, দারুণ লাগে কিন্তু। এই দেখো এখানে আমি একটা কড়াইও বসিয়ে দিয়েছি, এখানে বেশ কিছু ঘি দিয়েছি। এবার চাল আর বাদামগুলো আমি এখানে ভেজে নেব, আমি দিয়ে দিচ্ছি। আর এখানে তিনটে এলাচ দিয়ে দিলাম। এলাচ না তো লবঙ্গ, হ্যাঁ এলাচ, আমি ভুলে যাই। এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো কোনটা কি আমার তো এক সময় খেয়াল থাকে না। আর এই দানাদার মিষ্টিটা বন্ধুরা তোমরা যদি মনে করো তেল দিয়ে চালটা ভেজে নেবে, কিন্তু সেরকম একটা স্বাদ আসবে না। যেরকম বলে না, যেরকম গুড় সেরকম মিষ্টি, তাই একটু যেরকম ভালো জিনিস দিয়ে তৈরি করবে সেরকম খেতে কিন্তু অসাধারণ লাগে কিন্তু। আর এই দানাদার মিষ্টিটা কিন্তু একবার বাড়ির লোককে বানিয়ে দিলে না, মুখে ওদের লেগে থাকবে, তখন ওরা বলবে না যেন আমি অন্য কোনো কিছু মিষ্টি খাবো। চালটা আমি ভালো করে ভেজে নিই, এটা খুব একটা লাল করাও যাবে না বন্ধুরা। চালগুলো দেখো বেশ সুন্দর আমার লাল লাল করে ভাজা হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে ভাজা। দেখো বাদামগুলো ফাটছে ঠাস ঠাস করে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এগুলো ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এত গরম দেওয়া যাবে না মিক্সিতে, তাই একটু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করতে হবে। এবার আমি গ্যাসটা এবার বন্ধ করে দিচ্ছি, ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো, খুব ভালো লাগবে বন্ধুরা। দেখো এখানে চালটা কিন্তু আমি বেশ গুঁড়া করে নিয়েছি। দেখো এটা কিন্তু এর থেকে বেশি গুঁড়ো করলে ভালো লাগবে না, একদম মিহি করলে ভালো লাগবে না। এটা একটু সামান্য একটু দানা দানা থাকবে, ওই জন্যই দানাদার মিষ্টি নাম। এখানে দেখো আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি। এই আমি এক বাটি চালের জন্য আমি হাফ বাটির মতন চিনি নিয়ে নিচ্ছি। দেখো এখানে দিয়ে দিচ্ছি 1.5 বাটি জল, এই জল বলছি দুধ। এবার চিনিটাকে একটু আমি ভালো করে একটু গলিয়ে নিই। বন্ধুরা দেখো দুধটা কিন্তু আমার বেশ সুন্দর কিন্তু গরম হয়ে গেছে। দুধটা গরম করাও ছিল, আর একটু হালকা গরম করে নিলাম। এখানে দেখো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি চালের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। লাইটটা এটাকে এবার আমি ভালো করে জাল দিয়ে নিই। মিক্সিটার ভিতরে আরও আছে, এটাকে হাত দিয়ে বের করে দিয়ে দিই। এবার এটা আস্তে 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 নেড়ে একটা দেখো মিষ্টির আকারে তৈরি হয়ে যাবে। এখানে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি 3টে গুঁড়ো দুধের প্যাকেট, 10 টাকা দামের 3টে গুঁড়ো দুধের প্যাকেট। এটাকে দিয়ে এবার ভালো করে নাড়তে হবে। এবার সামান্য একটু ঘি দিয়ে দেবো।
এটা যখন হয়ে যাবে আপনার থেকেই কড়াই থেকে আপনা আপনি সেরে যাবে। বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে, দেখো বেশ কড়াই থেকে দেখো বেশ সুন্দর ছেড়ে যাচ্ছে। এবার এটাকে আমি নামিয়ে দিই। আর আমি নামাবো এই থালাটার মধ্যে আমি দেখো ঘি খেয়ে নিয়েছি, কিছু ঘি নিয়ে আমি ভালো করে মাখাই নিয়েছি চারিদিকে। তোমরা পারলে এই কন্টেনারগুলো থাকে এইটাতে নামিয়ে নিতে পারো, তারপরে তোমার এই কেকের মোল্ডে নামিয়ে নিতে পারো, কিন্তু আমার এইটাতে আমার সুবিধা হয়, তাই আমি এটাতেই নামিয়ে নিই। গ্যাসটা বন্ধ করে দিলাম। এটাকে আমি গরম প্রচুর। এটাকে এবার আমি সমান করে দেব, সমান করে আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো দানাদার মিষ্টিটা কত সুন্দর হয়েছে, দেখো পুরো ঠান্ডা হয়ে গেছে, অসাধারণ হয়েছে কিন্তু বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। এই একটা ছুরি নিলাম আমি, এই ছুরিটা দিয়ে এবার আমি পিস পিস করে কেটে দেখাচ্ছি। বন্ধুরা দেখো দানাদার মিষ্টিটা আমি কেটে নিয়েছি, কত সুন্দর হয়েছে একদম পুরো। বন্ধুরা একবার তৈরি করে খেলে জিভে লেগে থাকবে, মানে এতটাই দারুণ হয়েছে, এতটাই সুন্দর হয়েছে দেখো। আর পুরো নরম তুলতুলে হয়েছে। বন্ধুরা অন্তপক্ষে তোমরা এইভাবে একবার করে দেখবে ঘরে, দারুণ। সবাই কিন্তু একদম খুব চেটেপুটে খাবে, সত্যি কথা বলছি। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।